মাছের ঝোল বানিয়ে দেখাবো। তার মধ্যে নুন হলুদ মাখালাম, এবার কড়াইয়ে তেল দিয়েছি। তেল গরম হচ্ছে, মাছগুলো ছেড়ে দিচ্ছি এক করে। ভেজাগুলো উল্টে দিচ্ছি, এক পিট করে হয়ে গেছে। সব রকম আনাজ দিয়ে ঝোল হবে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, দু পিসি আমি তুলে নিচ্ছি। এবার পরের মাছগুলো ভেজে নেবো। সব রকম আনাজ দিয়ে ঝোল করবো। ঝোলের শিমগুলো ভেজে নিচ্ছি, ওর মধ্যে অল্প নুন দিচ্ছি। আমি ওর মধ্যে গাজর দিয়ে, আলু দিয়ে, ক্যাপসিকাম দিয়ে পোনা মাছের ঝোল করবো। শিমগুলো উল্টে দিচ্ছি একটু। ঝোল বানানোর জন্য কড়াইয়ে প্রথমে তেল দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছ আর শিম ভেজে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়েছি, ওর মধ্যে 5 ফোড়ন দেবো। এর মধ্যে 5 ফোড়ন দিচ্ছি। তা আমার আলুগুলো দিয়ে দিচ্ছি, আলু গাজর দিয়ে দিচ্ছি, আলু আর বিট। 5 ফোড়ন দিচ্ছি। 5 ফোড়নটা গরম হয়ে যাওয়ার পরে আমি আলু আর বিট দিয়ে দিচ্ছি। এবার এগুলো ভালো করে ভেজে নেবো, লাল লাল করে। ওর মধ্যে আদা রসুন পেঁয়াজ এগুলোর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। আপনাদের স্বাদ মতো নুন দেবেন, আন্দাজ মতো। এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজও ভাজা হলো, ক্যাপসিকামও ভাজা হলো, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এটা রাখা আদা রসুন দিয়ে দিচ্ছি। হবে জিরে আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অন্যের সঙ্গে। এবার আমাদের একটু জল দেবো। একটু কিছুক্ষণ রেখে দেবো। মাছগুলোর মধ্যে হলুদ আর জিরে গুঁড়োটা দিয়ে দেবো। অনেকক্ষণ কষাবো। দেখুন ঠিক এইভাবে কষিয়েছি। এবার আমি এর মধ্যে জল দেবো। অনেকক্ষণ কষিয়েছি আর কষাবো, এবার জল দেবো। আমি ঝোলের মধ্যে জল দিয়ে দিচ্ছি। আমাদের থকথকে হবে, বেশি ঝোল হবে না, রুটি দিয়ে খাবে। ফুটলোর মধ্যে মাছ আর শিম একসঙ্গে দিয়ে দেবো, ভেজে রাখা শিমগুলো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। মাছের ঝোল হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিই। হয়ে গেছে। দুটো লোকের ঝোল আর কত হবে বলুন। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, আর এই শিমটা দিয়ে দিচ্ছি। উপর থেকে আমি দুটো মৌরি ভাজা ছিটিয়ে দেবো, ভেজে গুঁড়ো করে রাখা মৌরি। একটু ফুললেই আমি অফ করে দেবো গ্যাস। আপনারা এইভাবে ঘরে বানাবেন, দেখুন খুব সুন্দর লাগে। পুরোপুরি আমার ঝোল হয়ে গেছে, আমি এবার গ্যাস অফ করে দিচ্ছি। ঠিক এরকম ঝোল নামিয়েছি থকথকে। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি।